ওই রাতে আমি যদি না পালাতাম ওই দিন তোর বিয়ে হয়ে যেত, তাই না? আমি অন্য কাউকে বিয়ে করতাম না। ওই দিনের জন্য আমি আগে থেকেই একটা প্ল্যান রেডি করে রেখেছিলাম। প্ল্যানটা একটু সিনেম্যাটিক ছিল। কি প্ল্যান? বললে তুমি রাগ করবা। এই যে এতগুলো দিন ধরে তুই আমার জন্য যুদ্ধ করলি, আমি আজ তোকে কথা দিলাম আমি জীবনে আর কোনোদিন কোনো কিচ্ছু নিয়ে তোর সাথে রাগ করবো না। সেবার বল। ওই দিন প্ল্যান করে রেখেছিলাম যে বিয়ের আসরে সবার সামনে মাথা ঘুরিয়ে পড়ে যাব। তারপর স্বপ্ন আপা এসে আমাকে পরীক্ষা করে সবার সামনে বলবে আমি প্রেগন্যান্ট। তখন আমাকে এসে যদি কেউ জিজ্ঞেস করতো যে কে সে পুরুষ, তখন আমি তোমার নাম বলে দিত। এমনিতেই বিয়ে ভেঙে যেত। তখন তো এমনিতেও তোমার সাথে জোর করে আমাকে বিয়ে দিয়ে দিত, তো কোনো টেনশন নেই। কিন্তু ডেঞ্জারাস মেয়ে, তুই যার ঘরে যাবি তার কিন্তু খবর আছে। যার ঘরে যাব মানে আমি অলরেডি এই ঘরে চলে আসছি। আমি আর কোথাও যাচ্ছি না, কারণ আমার তোমাকেই লাগে। বিয়ের আগে এসব একদম না। সবাই জানে যে আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আমরা তো জানি আমাদের বিয়ে হয়নি। তাড়াতাড়ি এখন খাবারটা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হোক, আমরা দুজনে মিলে একসাথে কাজের অফিসে যাব। সত্যি সত্যি বিয়ে করে তারপরে বাসায় ফের। তুমি গাধার মতন মা বাবার কাছে বলে দিও না যে আমাদের আগে থেকে বিয়ে হয়নি। ঠিক আছে, বলবো না। আজকে বিয়ে করতে ইচ্ছা করছে না, মুড নাই। মানে কি বিয়ে করবো না মানে? পাইছো পাইছো? তাহলে একটু ঝাঁপি দে। না, বেশি বাড়াবাড়ি করলে আমি সত্যি সত্যি আবার চলে যাব, আর কোনোদিন ফিরবো না বলে দিচ্ছি। খবরদার, তুমি আর কখনো আমার চোখের আড়াল হবে না, তাহলে কিন্তু তুমি খুন করে ফেলবো। আমি সিরিয়াস। কিন্তু ওকে ছেড়ে কোথাও যাবো না, কোথাও না, কোনোদিনও না, কোনোদিন না।